नमस्कार बंधुरा तुम्हारे जন্য একটি দারুণ কাজের সুযোগ যেখানে তোমাদের ইন্ডিয়ান আর্মিতে কিন্তু গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স। এখানে তোমাদের কতগুলি পদে আবেদন করা হবে, কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। প্রথমে দেখে নাও কোন কোন পোস্টে তোমরা কিন্তু আবেদন করা হবে। দেখো এখানে পোস্ট কি কি আছে, তোমাদের প্রথমে যে পোস্ট আছে সেটা আছে তোমাদের কিবোর্ডে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট ইউআরএ ভ্যাকেন্সি আছে করে 10টা, ইডব্লিউএস একটা, ওবিসি 5টা, এসসি 2টো, এসটি একটা, টোটাল 19টা ভ্যাকেন্সি আছে এখানে। তারপরে 2 নম্বরে যে পোস্ট আছে সেটা হচ্ছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, সেখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে কত 27টা টোটাল ভ্যাকেন্সি আছে। 3 নম্বরে যে আছে এখানে সিভিল মোটর ড্রাইভার, সেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 4টা। তারপর 4 নম্বরে যে আছে যেমন টেলি অপারেটর গ্রেড 2, সেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 14টা। ফায়ারম্যানের টোটাল ভ্যাকেন্সি আছে কতগুলো 247টি কিন্তু ফায়ারম্যানের ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো নিচে চলে এসো, নিচে চলে দেখতে পাবে এখানে বলছে কার্পেন্টার জুনিয়র, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 7টা। পেন্টার দেখো কি লেখা আছে ডেকোরেটর, সেখানে আছে তোমাদের কত 5টা ভ্যাকেন্সি। এমটিএস আছে 11টা এবং ট্রেডসম্যান মেট কতগুলো আছে 389টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে। যেখানে তোমাদের বেতন কিন্তু ভালো রকমের আছে। প্রথমে যে পোস্ট আছে সেখানে বেতন আছে 29,200 টাকা থেকে 92,300 টাকা বেতন আছে। তারপরে দেখো লেভেল 2, তারপরেরটা আছে তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা। তারপরেরটাও কিন্তু লেভেল 2, তারপরেরটাও লেভেল 2, এগুলো হবে লেভেল 2 এবং লাস্টের যে দুটো আছে সেগুলো হচ্ছে তোমাদের যে হচ্ছে এমটিএস আর হচ্ছে ট্রেডসম্যান, সেখানে আছে লেভেল 1 এর বেতন, সেখানে তোমাদের আছে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের বেতন আছে। তোমরা এরপরে দেখে নাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা সিলেবাস, এরপরে আমি বলবো। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম চাকরির বিজ্ঞপ্তির ভিডিও দেখতে। এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না, ভিডিওতে লাইক এবং শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। আমি এখন চলে যাব পরে। এখন দেখে নাও তোমাদের বয়সটা, দেখে নাও তোমাদের বয়স প্রথমে যে পোস্ট আছে সেখানে তোমাদের বয়স হবে 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু। এবং এজ রিল্যাক্সেশন তোমরা আমি একটু পরে বলছি যে কাদের কত এজ রিল্যাক্সেশন আছে। নর্মাল যেটা আছে সেটা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট সেটা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সিভিল মোটর ড্রাইভার সেখানে 18 থেকে 27 বছর এবং তারপর টেলি অপারেটর সেখানে আছে তোমাদের কত 18 থেকে 25 বছর কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু বয়স হতে হবে। যেখানে তোমাদের কোয়ালিফিকেশন দেখো প্রথমে যে পোস্ট আছে সেখানে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন চাই। তোমাদের গ্র্যাজুয়েশন যেটা আছে 1 নম্বর যে পোস্টটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন চাই। তারপর যে 2 নম্বর যে পোস্ট আছে সেটা হচ্ছে তোমাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, সেখানে কি হচ্ছে 12 পাস চাই এবং তার সাথে টাইপিং স্পিড কত 35 এবং হিন্দির জন্য তোমাদের কত টাইপিং স্পিড হচ্ছে 30 কিন্তু টাইপিং স্পিড চাই পার মিনিটে। সিভিল মোটর ড্রাইভার সেখানে তোমাদের 18 থেকে 27 বছর বয়স। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড। তারপরে দেখো কি হচ্ছে টেলি অপারেটর, যেখানে এসেনশিয়াল হচ্ছে 10+2 উইথ ইংলিশ এজ এ কম্পালসারি সাবজেক্ট, তোমাদের কম্পালসারি থাকতে হবে ইংলিশ সাবজেক্টটা। এবং তারপরে দেখো বলছে প্রফিসিয়েন্সি এবং কি বলছে হ্যান্ডলিং ইন হচ্ছে পিবিএক্স বোর্ড কিন্তু তোমার কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। এবং তারপরে দেখো যে পোস্ট আছে সেখানে দেখো কি আছে, এখানে দেখো কি আছে ফায়ারম্যান যে পোস্ট আছে, ফায়ারম্যান পোস্টে কিন্তু তোমাদের কিন্তু কি হতে হবে বয়স হতে হবে 18 থেকে 25 বছর, যেখানে তোমাদের ম্যাট্রিকুলেশন পাস করে থাকলে শুধুমাত্র হবে। কার্পেন্টার জুনিয়রের জন্য বয়স হবে 18 থেকে 25 বছর, যেখানে তোমাদের বয়স 18 থেকে 25 বছর এবং তোমাদের কি বলছে ম্যাট্রিকুলেশন এবং তার সাথে বা তার সমতুল্য যখন পাস করে থাকলেই হবে। এবং তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, যেটা হচ্ছে 3 বছরের আইটিআই সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। তারপর দেখো পেন্টার ডাইরেক্টর দেখো সেখানে কি হচ্ছে ডেকোরেটর, যেখানে তোমাদের 18 থেকে বয়স হচ্ছে 18 থেকে 25, কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সাথে আইটিআই 3 বছরের সার্টিফিকেট থাকতে হবে। এমটিএস পদের জন্য কিন্তু 18 থেকে 25 বছর বয়স এবং কি বলেছে দেখো ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড। তারপরে দেখো যে পোস্ট আছে সেটা হচ্ছে ট্রেডসম্যান পোস্টের জন্য, সেখানে তোমাদের বয়স হতে হবে কত 18 থেকে 25 এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ মাধ্যমিক পাস এবং হচ্ছে সার্টিফিকেট বাই ট্রেড ফ্রম এনি রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং ইনস্টিটিউট, মানে তোমাদের ট্রেডসম্যানের কিন্তু একটা তোমাদের সার্টিফিকেট একটা তোমাদের লাগবে। এখন দেখি নাও তোমাদের বয়স, এই বয়সের যে ছাড়টা আছে সেটা বয়সের যে ছাড় আছে এসসি এসটি বয়সের ছাড় পাবে 5 বছরের বয়সের ছাড় পাবে তোমরা 5 বছর যেটা সরকারি রুল অনুযায়ী থাকে। ওবিসির বয়সের ছাড় পাবে 3 বছরের বয়সের ছাড় এবং পিডব্লিউবিডি যারা আছো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আনরিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছো তারা পাবে 10 বছরের বয়সের ছাড়। পিডব্লিউবিডি ওবিসি অর্থাৎ ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছো যারা আছে পিডব্লিউবিডি এবং তাদের কিন্তু 13 বছরের বয়সের ছাড় এবং পিডব্লিউবিডি হচ্ছে এসসি এসটি যারা আছে 15 বছরের বয়সের ছাড়। এক্স সার্ভিসম্যান পাবে 3 বছরের বয়সের ছাড় কিন্তু পাবে এবং ডিফেন্স প্রফেশনাল ডিসেবল ইন কি বলছে অপারেটর ডিউরিং দ্য হস্টিলিটিস উইথ এরা পাবে কিন্তু 3 বছরের বয়সের ছাড় কিন্তু পাবে। এরপরেও যারা আরও বিভিন্ন ক্যাটাগরিতে বিলং করছে তাদের কিন্তু বয়সের ছাড় এখানে দেওয়া আছে। আমি কিন্তু এই নোটিফিকেশনটা যেটা তোমাদের নোটিশটা বেরিয়েছে সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা গিয়ে দেখতে পারো।
এরপর আমি চলে যাবো আর অন্যান্য আলোচনায়। এরপরে দেখে নাও তোমাদের রিটিন সিলেবাস, রিটিন যে টেস্ট হবে তার সিলেবাস তোমরা দেখে নাও। দেখো যে পোস্টটা আছে প্রথমে যে সিলেবাসটা যে আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যেটা পে লেভেল 1 এবং 2 অনুযায়ী যাদের বেতন দেওয়া হবে সেটা দেখো কি আছে। সেখানে তোমাদের সিলেবাস কি আছে দেখো। 50 নাম্বার হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এ 50 নাম্বার, 50টা কোশ্চেন থাকবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ 25টা কোশ্চেন 25 নাম্বার, ইংলিশে থাকছে 25টা কোশ্চেন 25 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থাকবে 50টা কোশ্চেন কিন্তু 50 নাম্বার। এখানে তোমার টোটাল টাইম দেওয়া হবে 2 ঘন্টা কিন্তু টোটাল টাইম দেওয়া হবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের কিন্তু 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে। এরপর দেখো 10+2 যেটা লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে তোমাদের। পে লেভেল 10+2 অর্থাৎ এইচএস লেভেলে যারা পরীক্ষা দেবে তাদের জন্য হচ্ছে তোমাদের সিলেবাস আছে রিজনিং এবং ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স 50টা কোশ্চেন 50 নাম্বার, ম্যাথে হচ্ছে তোমাদের 25টা কোশ্চেন 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে 25টা কোশ্চেন 25 নাম্বার, ইংলিশে থাকছে 50টা কোশ্চেন 50 নাম্বার। এখানে টোটাল 150 নাম্বারের পরীক্ষা, 150টা কোশ্চেন, টাইম কিন্তু 2 ঘন্টা এবং যারা হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য কিন্তু 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে, 20 মিনিট কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হবে। তারপরে দেখো যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে তোমাদের কত পে লেভেল 5 অনুযায়ী যাদের বেতন দেওয়া হবে তাদের, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স 50টা কোশ্চেন 50 নাম্বার আছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড ম্যাথে আছে 25টা কোশ্চেন 25 নাম্বার, তারপরে দেখো জিকে আছে 25টা কোশ্চেন 25 নাম্বার, ইংলিশে আছে 50টা কোশ্চেন 50 নাম্বার, টোটাল 150টা কোশ্চেন 150 নাম্বার আছে। এখানেও কিন্তু সেম টাইম দেওয়া হবে 2 ঘন্টা এবং 20 মিনিট এক্সট্রা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের জন্য। এরপরে দেখে নাও তোমাদের শারীরিক মাপঝোপ এবং কি বলছে স্কেল টেস্টের ব্যাপারে যেগুলো তোমাদের চেয়েছে সেটা। প্রথমে দেখো ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য কোনো রকম কিন্তু কিছু নেই, শুধুমাত্র রিটিন এক্সাম হবে তাদের কিন্তু। তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের কিন্তু টাইপিং টেস্ট হবে 35টা ওয়ার্ড পার মিনিটে, যেটা ইংলিশে তোমাকে টাইপিং করতে হবে এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে। এবং তারপর দেখো রিটিন এক্সাম কিন্তু তাদের হবে। সিডিএম এ যারা আছো সিডিএম ওজি, তারপর ড্রাইভিং টেস্ট হবে তোমাদের কিন্তু, হেভি ভেহিকেল এবং রিটিন এক্সাম হবে। তারপর দেখো টেলি অপারেটর, এটা কিন্তু কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন মানে তোমাদের কিছু পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র রিটিন এক্সাম দিলেই হবে। তারপর দেখো ফায়ারম্যানের জন্য তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে, যেখানে তোমাদের হাইট হবে কত 165 সেন্টিমিটার। এসসি যারা আছে তাদের এসটি যারা আছে 2.5 কিন্তু কম বেশি হলেও কোনো প্রবলেম হবে না। চেস্ট হতে হবে কত 81.5 সেন্টিমিটার। তারপর দেখো চেস্ট এক্সপান্ডেড করতে হবে কত 85 তোমাদের এক্সপান্ড করে হতে হবে, মানে ফুলি উপর হতে হবে। ওয়েট হতে হবে 50 কেজি মিনিমাম এবং তার সাথে কিন্তু রিটিন এক্সাম তোমাদের হবে। যেখানে রানিং তোমাদের থাকছে কত 1.6 কিলোমিটার কিন্তু রান করতে হবে, যেখানে তোমাদের টাইম থাকবে 6 মিনিট। ফিমেলদের জন্য 8 মিনিট 26 সেকেন্ড এবং তারপরে ইএসএম সার্টিফিকেট ক্যান্ডিডেটের জন্য থাকছে তোমাদের কত বিলো যারা 40 আছো তাদের হচ্ছে তোমাদের কত 7 মিনিট 11 সেকেন্ড। ইএসএম বলতে যারা এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য কিন্তু এই ক্যাটাগরিগুলোর জন্য তোমাদের কিন্তু দেওয়া আছে টাইমটা কতক্ষণ কত দৌড়তে হবে। তারপরে দেখো জুনিয়র কি বলেছে, কার্পেন্টার এবং জুনিয়র কার্পেন্টার জুনিয়র, যেখানে তোমাদের কিন্তু বলছে মেকিং বলছে ফার্নিচার, এটা তোমাদের জানতে হবে, ফার্নিচার মেকিং করা এবং রিটিন এক্সাম হবে। পেন্টারও কিন্তু সেম, তোমাদের কিন্তু পেন্ট করা জানতে হবে এবং তাদের রিটিন এক্সাম হবে। এমটিএস এর জন্য কিন্তু শুধুমাত্র রিটিন এক্সাম হবে। বন্ধুরা তোমাদের এটা লাস্ট ডেট তোমাদের কি আছে বলছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অফ অ্যাপ্লিকেশন ইজ 21 days ফ্রম দ্য লাস্ট ডেট অফ ওপেনিং। এটা তোমাদের বেরিয়েছে ডিসেম্বরের 2 তারিখে কিন্তু বেরিয়েছে, ডিসেম্বরের কিন্তু 2 তারিখে বেরিয়েছে এবং তোমাদের এটা ক্লোজ হয়ে যাবে তোমাদের হচ্ছে 21 দিন পরে, অর্থাৎ তোমাদের 23 তারিখে কিন্তু ক্লোজ হয়ে যাবে। কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার কিন্তু ক্লোজ হয়ে যাবে, ডেট হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তোমাদের 21 দিন পরে, অর্থাৎ তোমাদের 23 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি কিন্তু আবেদন করো, যেখানে আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। এবং তার সাথে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বলে দিচ্ছি, যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখো এখানে লেখা আছে, কি লেখা আছে aocrecruitment.gov.in, aocrecruitment.gov.in এটা হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই তোমাদের এই যেটা তোমাদের যেটা আছে যেটা নোটিফিকেশন, এটারও কিন্তু আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এটা কিন্তু তোমাদের বেরিয়েছে কত তারিখে আমি বলে দিলাম, 2 তারিখ কিন্তু বেরিয়েছে এটা ফর্মটা, কিন্তু তোমরা তাড়াতাড়ি কিন্তু গিয়ে ফিল আপ করে নিতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।